সংরক্ষণ করা আছে, বিশেষ করে অকটেন, পেট্রোল এবং ডিজেল। তা আমরা এই তথ্যের ভিত্তিতেই আজকে সকাল থেকে এই গ্রামে যে ডিলার আছে রফিকুল ইসলাম, ওনার যে ডিলার পয়েন্ট, সেখানে এসে আমরা বিপুল পরিমাণ যে ডিজেল এবং অকটেন এটা মজুদ অবস্থায় পেয়েছি, যেটা উনি বাজারে বিক্রি করতেছিল 150 টাকা থেকে 180 টাকা প্রতি লিটার। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা তার যে গোডাউন, এখানে প্রায় 2100 লিটার পেয়েছি হচ্ছে অকটেন, যেটা তারা মজুত করে রেখেছে, এবং এখান থেকে নিয়ে দোকানে প্রতি লিটার 150 থেকে 180 টাকায় বিক্রয় করছে। আর এর বাইরে আমরা পেয়েছি আরো একটি গোডাউন, যেখানে তার প্রায় 3000 লিটার ডিজেল মজুদ রয়েছে। তো এই ডিজেলটি এখানেও তারা মজুত করে রেখেছে, এবং সেটা এখান থেকে দোকানে নিয়ে সেখানে প্রতি লিটারে অন্তত পক্ষে 50 থেকে 60 টাকা পর্যন্ত তারা বেশি দামে বিক্রয় করছিল। তো আজকে ইয়া গেল কই, এই সাগর মালিক কই, মালিক সাগর এই গাড়িটা কবে আনছেন, তেল কবে আনছেন? 3 দিন আগে। কি পরিমাণ আনছিলেন এই গাড়িতে? 4500 লিটার ডিজেল আর 1000 লিটার অকটেন। তো আপনার অকটেন তো পেলাম এখানে 2100 লিটার। আগে কতটুকু ছিল? 1200। তার মানে এখন আপনার এখানে মজুদ পেলাম কত লিটার অকটেন? 2100 লিটার। আচ্ছা, আর ডিজেল যেগুলো আছে এগুলো ডিজেল পাইছে কত? ডিজেল 2100। তো এখন এই যে ডিজেল এবং অকটেন যেটা আছে, সরকার নির্ধারিত যে দাম আছে জানেন, সে দামে তো বিক্রি করেন না, করেন? বেশি করেন। এই বেশি আর করা যাবে না, ঠিক আছে? একদম সরকারি যেটা রেট আছে সেই রেটে আপনার এটা বিক্রি করতে হবে। এবং আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনাকে জরিমানা করলাম 25,000 টাকা। আর এই যে অকটেনটা মজুত করে রাখছেন, এটা বাজারে ছেড়ে দেবেন। আজকে থেকে কাউকে না করতে পারবেন না, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করবেন। এবং বিক্রি করে এই 2100 লিটার কার কাছে কত দামে বিক্রি করলেন এই তথ্যটা আমাদের দেবেন, ঠিক আছে? এটা আপনার বিক্রি শেষ হলে আমাদেরকে এটা পাঠাবেন। আর এর যদি কোনো ব্যর্থ হয় তাহলে কিন্তু সেলগালা করে দেবো।